গলির দুই পাশে সারি সারি দর্জির দোকান, রং বেরঙের পোশাক ঝুলছে দোকান জুড়ে। গলি ধরে চলতে চলতে কানে আসে সেলাই মেশিনের বিরামহীন শব্দ। ঈদ সামনে রেখে চট্টগ্রাম নগরী খলিফাপট্টি সারাক্ষণ এভাবে জেগে থাকছে। এখানকার তৈরি পোশাক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যায়। ঈদ সামনে রেখে এখন সব দোকানই ব্যস্ত সময় পার করছেন। এই খলিফাপট্টি তো অনেক আগ থেকে পরিচিত, যেমন স্বাধীনের পর থেকে স্বাধীনের হওয়ার সময় এই জায়গায় এই অবস্থান ছিল খলিফাপট্টি। ওই সময় এতটুকু ছিল না আর কি, কারখানা আদা দুই একটা কম, অনেকগুলাই কম ছিল। এরপরের থেকে আস্তে আস্তে একজন দুইজন করে এভাবে বাড়তে বাড়তে আজকে অনেকগুলো কারখানা হয়েছে আর কি। আমাদের এখানে ঈদের আগে বা এখন এই সময় সব সময় ব্যস্ত, অনেক বেশি ব্যস্ত থাকে। এখন এই টাইমের মধ্যে যেরকম আপনি মেশিনের আওয়াজ পাবেন বা এখানে মানুষের আনাগোনা দেখবেন, অন্যান্য সময় এরকম দেখবেন না। থাকে কিন্তু ঈদের সময় একটু বেশি থাকে এখানে। ঈদের সময় এখানে মানে একটা উৎসবমুখর পরিবেশ দেখা যায় এখানে, খুব ভালো লাগে সব সময়। একদম সকাল 10টা থেকে শুরু করে একদম ফজর সালাত পর্যন্ত মানুষ অনবরত কাজ করতে থাকে। আমাদের এখানে কাজের চাহিদা অনেক বেশি। এখন আমরা ঘুমমারি কাজ করতে হয়। ধরেন না, আপনার দিনের 11টা থেকে রাতে 4টা পর্যন্ত কাজ করি। কাজের চাহিদা অনেক বেশি। আর এখানে নতুন নতুন পোশাক আসছে, লেহেঙ্গা, থ্রি পিস, স্কার্ট, ফ্রক। আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাজের চাপ থাকে। রমজান মাস আসলে অনেক কাপড় চোপড় বানাতে হয়, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় কেটে যায়। খলিফাপট্টিতে 6 দশক আগে গড়ে উঠেছিল থান কাপড় ও সেলাইয়ের মার্কেট। ছোট বড় 4 শতাধিক এসব দোকানে রমজানের শুরু থেকেই ঈদের পোশাক তৈরিতে কারিগরদের থাকে রাত দিনের ব্যস্ততা। তবে থান কাপড়ের পাশাপাশি তৈরি পোশাকও বিক্রি হয় এসব দোকানে। তৈরি পোশাকের মধ্যে রয়েছে 3 পিস, লেহেঙ্গা, স্কার্ট, শাড়ি, পাঞ্জাবি, পায়জামা ও বিভিন্ন বয়সের বাচ্চাদের জামা। বহুত ধরনের পোশাক সেলাই চলতেছে। ফরক, লেহেঙ্গা, 1 পিস, 2 পিস, বহুত ধরনের আইটেমের আছে। আমাদের এখানে কাজ অনেক চাপ আছে। এখানে সিজনের মাল করতে আছে, আমরা সিজনের মালকে নিয়ে কাজ করতে আছি। কোয়ালিটি করা মাল এক একটা আছে 3000, 2000, 3200। এখানে ভালো মানের জামা তৈরি হচ্ছে। ঈদ নিয়ে আসলে এখানে মনে করেন ভাই, ঈদ উপলক্ষে যে জামাগুলা মানে ঈদের সবাই করে, এগুলো পছন্দ করে, এগুলা তৈরি করে আর কি। জানা যায় খলিফাপট্টির পোশাক কারখানাগুলোর বিশেষত্ব কম মূল্যে রুচিশীল পোশাক তৈরি করা। মূলত ঢাকার ইসলামপুর ও চট্টগ্রামের টেরিবাজার থেকে কাপড় সংগ্রহ করে নিজস্ব ডিজাইনে তৈরি করা এসব পোশাকের বেশ কদর রয়েছে। তাই এখান থেকে চট্টগ্রাম জেলা ছাড়াও আশেপাশের জেলা শহর থেকে ব্যবসায়ীরা ডিজাইন ও সেলাই করা কাপড় কিনে নিয়ে যান। ন্যূনতম 200 টাকা থেকে সর্বোচ্চ 3000 টাকায় এখানে তৈরি হয় পোশাক। এটা বহুত পুরান ঐতিহ্যবাহী জায়গা চট্টগ্রামের জন্য। এটা 1965 সাল থেকে এখানে পরিচিত। এই সেক্টরে মনে করেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরের মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে আসে, অনেক লোক কাজ করে। এটা তো আপনার আজকে 72 বছর ঐতিহ্যবাহী খলিফাপট্টি। এই খলিফাপট্টিতে আপনার সবসময় আপনার বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, বিশেষ করে চিটাগাং ডিভিশন থেকে তো প্রত্যেক জেলা থেকে এখান থেকে কন্ট্রোল করা হয় এই রেডিমেড পোশাক। আগে যেরকম চলে যাচ্ছে এই বছর একটু কম, তবে এখানে মানুষের এবার কালেকশনটা খুব কম হয়েছে, বেচাকিনা একটু কম, তার পুরোপুরি লাগে না। আমাদের এখানে কাজের চাপ অত্যন্ত বেশি, কথা বলছেন। আপনার এই নাইট করে কাজ করতে হয়, বেশি টাইম কাজ করতে হয়, কথা বলছেন। যেখানে 12 ঘন্টা, এখানে এখন মনে করেন আপনার 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে হয়। ঈদের 2 থেকে 3 মাস আগে থেকে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে এই মার্কেটে। কারিগররা জানান, রমজান শুরু হওয়ার আগে থেকে ব্যস্ততা বাড়ে এই মার্কেটে। প্রতিটি কারখানায় 10 থেকে 12 জন কারিগর কাজ করলেও ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত কারিগর নেওয়া হয় এখানে। সকাল 9টা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত কাজ চলতে থাকে এখানে। মূলত 1947 সালে দেশভাগের পর আইয়ুব আলী সওদাগরের নেতৃত্বে কয়েকজন দর্জি কলকাতা থেকে এই জায়গায় এসে সেলাই কাজ শুরু করেন। সেই থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে খলিফাপট্টির নাম। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।